মা, সকাল গড়িয়ে তো সন্ধ্যা নামলো, তুমি রান্না করবে না? আমি আর কতক্ষণ না খেয়ে থাকবো? ধুরু, ভাল লাগে না। দিলি তো সামনে এসে সেলফিটা নষ্ট করে, ডিসকাস্টিং একটা। তুমি সেলফি তুলছো মাম্মি? আমিও সেলফি তুলবো তোমার সাথে। যত সব আদেক্ষেতা, ঢং দেখলে বাঁচা যায় না। সর বলছি আমার সামনে থেকে। মাম্মি, আমার সাথে ছবি তুললে কি হবে? ঢং দেখে আর বাঁচি না। তোর সাথে সেলফি তুলে পোস্ট করি আর সবাই জানো তোর মতো ধামরা একটা মেয়ে আছে আমার। তুই আর তোর বাবা তো তাই চাস। তুমি এসব কি বলছো? তুমি এমন করছো যেন আমি তোমার মেয়ে না, তুমি আমায় কুড়িয়ে পেয়েছো। জ্বালিয়ে মারলো। শর্ত দেখি, এখনই আমার পছন্দের টিকটকারের ভিডিও আসবে। কিন্তু মা, ভাত রাঁধবে না? না রাঁধলে আর কতক্ষণ না খেয়ে থাকবো? সকালেও তো মুড়ি খেয়েছি, সেই মুড়ি আর কতক্ষণ পেটে থাকবে? এতই যখন খিদে লেগেছে, নিজে গিয়ে রান্না করে খা। দূর হ আমার চোখের সামনে থেকে। মোবাইল ফেলে আমি এখন কিচ্ছু করতে পারবো না। মাহি আবারও ফোন নিয়ে ব্যস্ত হয়ে পড়ল। ওদিকে ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে না পেরে মিতু একাই রান্নাঘরে চলে গেল। খিদেই পেটটা কেমন চুচু করছে, আমি আর পারছি না। কিন্তু মা তো মোবাইল নিয়েই বসে আছে, আমি বরং রান্নাটা করে ফেলি। মিতু নিজেই চুলা জ্বালাতে চলে গেল। তখনই একটা আগুনের ফুলকি এসে মিতুর হাতে পড়তে চিৎকার করে উঠল। এ কি মা, তুই এখানে কি করিস? ওঠ ওঠ বলছি। আহারে, হাতটা বুঝি পুড়ে গেল? না বাবা, কিছু হয়নি। বললেই হলো। আর বলতো তুই এখানে কি করিস? তোর মা কোথায়? ও বুঝেছি, তোর মা আজকেও রান্না করতে আসেনি। কি করছে সে নবাবজাদি? নিশ্চয়ই মোবাইলের মধ্যে ঢুকে আছে। আজ ওর একদিন কি আমার একদিন। হ্যালো গাইস, আমি আবারও এসেছি আপনাদের প্রিয় মাহি। আজকে আমি আপনাদের সাথে অনেক গল্প করব, আপনারা আমার সঙ্গে থাকবেন। এসব কি হচ্ছে শুনি? বন্ধ করো, বন্ধ করো এসব। এ কি, তুমি আমার মোবাইল কেড়ে নিলে কেন? দাও, আমার মোবাইল দাও। না, এটা আমি তোমাকে কিছুতেই দেব না। এই মোবাইলই হলো যত নষ্টের গুড়া। আজই আমি এটা ভেঙে ফেলবো। খবরদার, তুমি আমার মোবাইলে হাত দেবে না। নতুন কেনার ক্ষমতা নেই, উনি এসেছে আমার মোবাইল ভাঙতে। দাও দাও বলছি। বাবা, বাবা, মায়ের মোবাইলটা তুমি ফিরিয়ে দাও। চুপ, একদম চুপ। নিজেও যেমন, মেয়েটাকেও তেমনই বানাতে চাচ্ছে। শুনি বেলা কত হয়েছে, ভাত রান্না করবে না? রাঁধবো না। তুমি আমায় কি চাকর রেখেছো নাকি? রোজ রোজ আমাকে রাঁধতে হবে? আমার টিকটকের বন্ধুরা তো রোজ রোজ রান্না করে না, মাঝে মাঝে বাইরে থেকেও খাবার নিয়ে আসে। কি বললে তুমি? কিসের বন্ধুরা? ওসব তুমি বুঝবে না। এবার দাও, আমার মোবাইলটা দাও, আমার আরেকটা লাইভ আছে। ওসব আমার বুঝেও কাজ নাই। যাও, এবার গিয়ে রান্না করো। বললাম তো আমি রান্না করতে পারবো না। এবার দাও, আমার মোবাইলটা দাও। বেশ, তাহলে আজকে মোবাইলটা ভেঙে ফেলবো। তখন দেখবো সারাদিন কিভাবে তুমি মোবাইল টেপো। তাহলে কিন্তু কি? কি বললে? আমার মোবাইলটা তুমি ভেঙে ফেলবে? তাহলে আজই আমি বাড়ি থেকে বেরিয়ে যাব। কি বললে? বেরিয়ে যাবে? তোমার এত বড় সাহস? বেশ, বেরিয়ে যাও আমার বাড়ি থেকে। না বাবা, তুমি মাকে তাড়িয়ে দিও না। আমি না হয় একদিন না খেয়ে থাকবো। খেয়ে খেয়ে যে শরীর বানিয়েছিস, একদিন না খেলে কিছুই হবে না। সি সি সি, মাহি, তোমার মোবাইল টিপে টিপে এত অধপতন হয়েছে? নিজের পেটের মেয়েকে তুমি এই কথা বলছো? যা সত্যি তাই বলছি। দাও, এখন মোবাইলটা দাও। আর এতই যখন বাবা মেয়ের ক্ষুধা লেগেছে, নিজেরাই রান্না করে খাও। কাঁদিস না মা, সবই আমাদের কপাল। কিন্তু দেখবি একদিন তোর মা সবই বুঝতে পারবে। কিন্তু ভয় হয় সেদিন না অনেক দেরি হয়ে যায়। এত চিন্তা করো না বাবা, মায়ের যখন খিদা লাগবে ঠিকই ফোন রেখে রান্না করতে চলে আসবে। তোর মাথায় কত বুদ্ধি! আজকে আমি তোকে রেস্টুরেন্টে নিয়ে খাওয়াবো। খিদেতে পেটটা চুচু করছে। কিরে মিতু, তুই এখনো রান্না করিস নাই? তোকে না তখন বললাম রান্না করতে? কি বললে তুমি? এতটুকু মেয়েকে দিয়ে তুমি রান্না করাবে? তোমার এত বড় সাহস? তোমার মেয়ে এত বড় হয়েছে আর বাড়ির কাজ শিখবে না? মোবাইলে চার্জ শেষ,
এইমাত্র চার্জে রেখে আসলাম, তাই তো ভাবলাম যতটুকু সময় চার্জ হবে খাওয়াটা সেরে নেই। আর এখন এসে দেখছি রান্নাই হয় নাই। কিন্তু মা, আমি তো চুলা ধরাতে পারি না। এই যে দেখো, চুলা ধরাতে গিয়ে আমার হাতটা কেমন পুড়ে গেছে। আচ্ছা মা, তোমার কাছে কি আমার চেয়ে মোবাইলের দাম বেশি? আমি কি তোমার কেউ না? হ্যাঁ, মোবাইলই আমার কাছে বড়। এখানে সবাই আমাকে অনেক বেশি ভালোবাসে। এসব তুমি কি বলছো মা? মোবাইলের ভিতরে যারা আছে তারা তো তোমার সাথে থাকে না, কিন্তু আমরা তো সারাক্ষণ তোমার সাথেই থাকি। তবুও ওরা কি আমাদের থেকে তোমায় বেশি ভালোবাসে? হ্যাঁ, বাসে। বেশ, যাও তাহলে। আমি তো আবার বাবার সাথে যাব। বাবা বলছে আজকে আমায় রেস্টুরেন্টে নিয়ে যাবে। কি, নিজেরা হোটেলে যাবে আর আমি কি বাড়িতে বসে আঙ্গুল চুষবো? বেশ তো মা, তুমিও চলো আমাদের সাথে। না, আমি যাব না। মোবাইলে আমার অনেক কাজ আছে। আর তোদের যা চেহারা, তোদের সাথে বাহিরে গেলে লোকজন আমাকেও কথা শোনাবে। যাই, আমি বরং মোবাইল টিপতে টিপতে একটু মুড়ি খাই। না, এবার এর একটা ব্যবস্থা করতেই হবে। যা হচ্ছে মোটেও ভালো হচ্ছে না। এমন করলে আমি ওর বাপের বাড়ি রেখে আসব। না বাবা, এমনটা কখনোই করবে না। যাই হোক, মা তো আমাদের আপন মানুষ। সামান্য ভুলের জন্য মাকে তুমি তাড়িয়ে দিবে? সে দেখা যাবে। এবার চল তো আমার সাথে। না বাবা, আমিও যাব না। মা যেহেতু মুড়ি খেয়ে থাকবে, আমিও আজ না হয় মুড়ি খেয়ে থাকবো। আচ্ছা, তোদের মা মেয়ের যা ভালো লাগে তাই কর। রাজু রেগে বাড়ি থেকে বের হয়ে গেল। মিতু মন খারাপ করে তাদের বাগানে একটি গাছের নিচে বসে রইল। এ আমি কোন পাপের শাস্তি পাচ্ছি? আজ নিজের মা সামান্য মোবাইলের জন্য কত কিছুই না বলল। আমি কি সত্যি মায়ের কাছে কিছুই না? আহারে, এতটুকু মেয়ে, কি এমন কষ্ট যে এভাবে কাঁদছে? আমি থাকতে কিছুতেই এটা হতে পারে না। এ কি, এ আমি কি দেখছি? ভয় পেও না, আমি পড়ি। আমি তোমার কিছু করব না। এবার বলো তো, তুমি এখানে বসে কান্না করছো কেন? তখন মিতু তার সমস্ত বিষয় পরীকে খুলে বলল। এত ভারী নির্দয় কথা, নিজের মা হয়েও এতটা নির্দয় হতে পারে? এর জন্য তোমার মাকে অবশ্যই শাস্তি পেতে হবে। না না পরি, তুমি আমার মাকে শাস্তি দিও না। আর যাই হোক, সে তো আমার মা হয়। সত্যি, তোমাকে দেখে আমি মুগ্ধ হলাম, কিন্তু আমি তোমার মাকে শিক্ষা দেবই। এখন তুমি এখানে বসে না থেকে বাড়ি ফিরে যাও, দেখবে তোমার মা ঠিক হয়ে যাবে। মা, আমাকে না হয় এক বাটি মুড়িই দাও। আমি যে আর না খেয়ে থাকতে পারছি না। ধরু, যা তো এখান থেকে, জ্বালাস না আমায়। দেখছিস না আমি মোবাইল টিপছি? ওরে বাবারে, বাঁচাও! কে কোথায় আছো? আমায় এই সাপের হাত থেকে বাঁচাও। কি হলো মা, চিৎকার করছো কেন? দেখছিস না আমার হাতের মোবাইলটা কেমন সাপ হয়ে গেছে? এ কি মা, তোমার নিজের মোবাইলটা ভেঙে ফেললে? মাহি নিচের দিকে তাকিয়ে দেখলো তার নিজের মোবাইলটা ভেঙে গুঁড়ো হয়ে গেছে। এ কি, এটা আবার মোবাইল হলো কিভাবে? আমি তো দেখলাম এটা একটা সাপ ছিল। কি যা তা বলছো মা? আমার মনে হয় আমার মতো তোমারও খিদে লেগেছে, তাই তো আবোল তাবোল বলছো। দাঁড়াও, আমি এক্ষুনি তোমার জন্য মুড়ি আনছি। এই নাও মা, এগুলো খেয়ে নাও, দেখবে ভালো লাগবে। যত সব নেকামো। আমার মোবাইলটা ভেঙে গেছে জন্য তুই তো অনেক খুশি হয়েছিস। আজ আসুক তোর বাবা, এর চেয়ে ভালো একটা মোবাইল ওকে দিয়ে কেনাবো। এ কি, মুড়িগুলো মোবাইল হলো কিভাবে? এসব কি হচ্ছে আমার সাথে? কি যা তা বলছো মা? মোবাইল ঘেটে ঘেটে তোমার মাথাটা একদম গেছে, তাই তো মুড়ি দেখে মোবাইল মনে করছো। এটা কি মুড়ি? আমার না, তোর মাথা গেছে। তুই মোবাইল এনে খেতে দিচ্ছিস, তোর তো সাহস কম না? এসব কি হচ্ছে আমার সাথে? আমি কি পাগল হয়ে যাচ্ছি? এ কি মা, তুমি কাঁদছো কেন? আচ্ছা মা,
তুমি ভেবো না, আমি এক্ষুনি তোমার জন্য আবার মুড়ি নিয়ে আসতেছি। কি করব বলো, আমি তো আবার ভাত রাঁধতে পারি না, তাই তোমায় ভাত খাওয়াইতেও পারছি না। মিতুর কথা শুনে মাহির মায়া হলো। মাহি তার নিজের সব ভুল বুঝতে পারলো। আমায় ক্ষমা করে দে মা, কোথায় আমি তোকে মাথায় করে রাখবো, ভাত রেঁধে খাওয়াবো তা না, উল্টো আমি তোকে রান্না করতে পাঠিয়েছিলাম। আমি তো মা না, আমি পাষাণ একটা, আমাকে ক্ষমা করে দে। কেঁদো না মা, আজকে বাবা এলে তোমাকে নতুন মোবাইল কিনে দিতে বলবো। না মা, আমি আর মোবাইল চাই না। ওই মোবাইলের জন্য আমি আমার সন্তান, সংসার সবার কথা ভুলতে বসেছিলাম, কিন্তু আর না। মিতু তার বাবা মাকে জড়িয়ে ধরলো। রেহেনা নিজের ভুল বুঝতে পেরে নিজেকে শুধরিয়ে নিল। আরে এই কি দেখছি আমি? কিরে মিতু, তোর মায়ের আবার কি হলো? আমায় আর লজ্জা দিও না। আমি যে পাপ করেছি আল্লাহ আমায় শাস্তি দিয়েছে, তাই তো আমি খাবার খেতে গেলেও সেটা মোবাইলে পরিণত হয়েছে। মোবাইল খেয়ে তো আর পেট ভরে না। বাবা, তুমি না বলছিলে আজকে রেস্টুরেন্টে খেতে নিয়ে যাবে? চলো আজ আমরা একসাথে সবাই হোটেলে খেতে যাই। না মা, আমি থাকতে তোদের হোটেলে খেতে যেতে হবে না। আজ আমি তোদের জন্য খাবার রান্না করব। আমাকে ক্ষমা করে দিও তুমি। তোমাকে ক্ষমা চেতে হবে না, তুমি নিজের ভুল নিজে বুঝতে পেরেছো, এতে আমি অনেক খুশি। মিতু তার বাবা মাকে জড়িয়ে ধরলো। রেহেনা নিজের ভুল বুঝতে পেরে নিজেকে শুধরিয়ে নিল। তো ছোট্ট বন্ধুরা, আজকের গল্পটি ভালো লেগে থাকলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে।